এখন বক্তব্য রাখবেন অধ্যক্ষ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শিরক ও বেদাতের ভয়াবহ পরিণতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحيه وما بين رجليه أزمن له الجنة. رواه البخاري ومسلم. عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام. رواه البخاري ومسلم. عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجمعوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة واصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وادوا إذا أؤتمنتم واحفظوا فروجكم وكفوا أيديكم وغضوا أبصاركم. رواه البيهقي بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আমরা অবগত হলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় শিরক ও বিদআতের ভয়াবহতা, এরপরও আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। মর্মে ওই বিষয়টি পেশ করে আমি আপনাদেরকে বিরক্তির মধ্যে নিমজ্জিত করতে চাই না। মর্মে আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি গুরুত্বপূর্ণ তত্ত্ববহল আলোচনা পেশ করব গীবত, পরনিন্দা সম্পর্কে। গীবত, পরনিন্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের কাছে আন্তরিকভাবে জোরালো অনুরোধ যে আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে বসে আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আর তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো, দেখো সামনের দিকে কিছু লোক দাঁড়িয়ে আছে, তাদেরকে বসার জন্য অনুরোধ করো। জায়গা থাকলে বসতে হবে, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আর যদি জায়গা থাকে তাহলে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই, তাহলে কেটে পড়তে হবে, হয় বসতে হবে না হয় স্থান ত্যাগ করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো আলোচনা শুনবেন, এটা আমরা চাই না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। কাজে আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো তো
আপনাদেরকে আমরা বসার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসরণ করো, তো সম্ভব হলে বসে পড়ুন, অন্যথায় আমাদের পক্ষ থেকে আরো জোরালোভাবে অনুরোধ থাকছে স্থান ত্যাগ করার জন্য। সম্মানিত দিনী ভাই, আমরা সবাইকে দিন শোনাতে বাধ্য নই। যারা কিছু শুনতে চায় বহু কষ্ট করে বসে আছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আসলে কিছু শুনবো, আমরা তাদেরকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সঠিক জেনে ও বোঝার তৌফিক দান করেন। যারা আমরা আশেপাশে আছি বা চলে যাওয়ার মন মানসিকতা নিয়ে আছি, আমরা তাদের ব্যাপারে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো, তাদেরকেও কিছু হক কথা শোনার সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা, আমিও চাইনি যে আজকে আপনাদের সামনে এত দেরিতে উপস্থিত হব, কিন্তু আসলে কিছু করার নেই। আল্লাহ তাআলা বলেছেন ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমাদের চাওয়া চাওয়া নয়, আল্লাহ যা চায় তাই হয়। আমরা গাড়িতে উঠেছি সকাল 7:30 পৌনে 8টার দিকে রাজশাহীতে। গাড়িটা এসে যমুনা সেতুর ওখানে থেমে গেল প্রায় 4 ঘন্টা মতো। 4 ঘন্টা পরে গাড়িটা আবার যাত্রা আরম্ভ করলো, আসতে দেরি হলো। তারপরে ঢাকাতে একটু দেরি হলো, দেখা গেল যে পথ অনেক, সব মিলে অনেক দেরিতে এসেছি। এরপরেও মনে করছি যে আপনারা আমার চেয়ে বেশি ক্লান্ত, এটা মনে হয় ঠিক নয়, যদিচ সন্ধ্যা থেকে বা আসর থেকে বসে আছেন। সব মিলে হিসাব করে দেখা গেলে মনে হয় আমি বেশি ক্লান্ত হব। এরপরে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে আন্তরিকভাবে ইচ্ছুক, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই, বড় পাপগুলি 2 ভাগে বিভক্ত, একগুলি আল্লাহর সাথে জড়িত, একগুলি মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ যত বড়ই কঠিন হোক না কেন তা ক্ষমা নেওয়া সহজ, তবে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়, তা খুব কঠিন। গীবাত হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। আমরা এ কথা খুব ভালোভাবে জানি যে জেনা একটি অশ্লীল কাজ, একটি জঘন্য ন্যাক্কারজনক নোংরা কাজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা কঠোরভাবে বলেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বলেছেন। তিনি বলেছেন খুযু আন্নী, তোমরা আমার নিকট থেকে বিধান গ্রহণ করো, নীতি গ্রহণ করো। তিনি বলেন আল বিক্র বিল বিক্রে জিলদু মিয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আস-সাইয়্যিবু যানিয়া রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তিনি বলেন লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম, মুসলমানকে হত্যা করা জায়েজ নয়। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায় ইল্লা বে ইহদা সালাসা, তবে 3 শ্রেণীর যে কোনো ব্যক্তিকে হত্যা করা যায়। 1, তারিকুল দ্বীনিহি, ধর্মত্যাগী। কেউ যদি বলে যে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে। তার গলায় ফাঁস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, ফাঁস টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না, তবে সে অপরাধ করেছে, হত্যার যোগ্য। 2, ইয়াকতুলুন নাফসা ওয়া কাতিলুন নাফস, কেউ কোনো ব্যক্তিকে হত্যা করলো, তাকেও হত্যা করতে হবে, এর নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করে নেবে আমার বাপ মা, তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা যদি বলে যাক তুমি অন্যায় করেছো, তোমাকে হত্যা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন, তবে আপনি অন্যায় করেছেন, হত্যার যোগ্য, বাঁচার সুযোগ আছে। 3,
আসাইবুসানি, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাকে হত্যা করতে হবে, কিন্তু দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো পথ নেই, পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে আর তাকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে, আমি মুহাম্মদ বলছি, পৃথিবীর মানুষ শুনে রাখো, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, আমি মুহাম্মদ তাকে মুক্ত বলে ঘোষণা দান করলাম, তার ফাঁসি হবে না। এই কথা বলার পূর্ব পর্যন্ত তার বেঁচে থাকার কোনো পথ দুনিয়াতে বের হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজেই বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাকে বাঁচানোর কোনো পথও দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বের হবে না। তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। সেই শ্রেণীর মানুষ হলো বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়। অতএব এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি পেশ করতে গিয়ে আরো এক পর্যায়ে তিনি কঠিনভাবে বলেছেন। তিনি বলেছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তাদের সাথে কোনো কথাই নেই, তাদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য কোনো প্রস্তুতি নেবেন না, তাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না, যাকে একটা পর্যায়ে পাপ করেছে তাদের জান্নাত দিই, এরকম হিসাব আল্লাহ করবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। যেসব পুরুষ, যেসব মহিলা বেশি বয়সে জেনায় লিপ্ত হয়, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। দুই, মালিকুল কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক প্রধানমন্ত্রী, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক পিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক গ্রাম সর্দার, মিথ্যে কথার ভিত্তিতে যারা দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। সে প্রতি বছর যদি হজ করে আর রমজান মাসে উমরা করে, লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান, বাপের এক পয়সা উপকার করা যাবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন, এক পয়সা লাভ করা যাবে না, ওর শাস্তি হবেই। শুনুন, মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে তাহাজ্জুদ পড়ে হজ করে জান্নাত কিনা যাবে না, ভুল হিসাব। বলছিলাম, যে মা যত বড়ই পাপ হোক না কেন, যতই আল্লাহ অসন্তুষ্ট হন না কেন, আজকে যদি বলেন এখান থেকে উঠে গিয়ে রাতে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ, অত বেলায় হে তোমার নিকটে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নি মাসানিয়া যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। এইভাবে যদি আপনি ক্ষমা চান, বলেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করো, এই কথাটা বলেই যদি মারা যান,
ইনশাআল্লাহ জান্নাত পাবেন। কেন বলেন তো? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আপনি আমার গীবত বদনাম করেছেন, আল্লাহর কাছে ক্ষমা নেন দেখি, মরা পর্যন্ত ক্ষমা চান, হবে না। গীবত কার সাথে জড়িত পাপ? মানুষের সাথে জড়িত পাপ। এই কথা সত্য। সুদ খাওয়া মহাপাপ। সুদের ভাষাগুলি শুনতে ভারী লাগে, ভাষাই শুনতে ভারী লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহাম রিবা ইয়াকুলু রাজুল হে আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান আইসারহান রাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপ ছোট থেকে নিয়ে বড়, বড় থেকে নিয়ে ছোট, এই পাপের স্তর আছে 70টা। তার সবচেয়ে ছোট স্তর হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ খেলে তেমন পাপ হয়। সুদের পাপের ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ খেলে তেমন পাপ হয়। শুনুন, কোটি কোটি টাকা সুদ খেয়েছেন। সিলেট শহরে কয়েকটা বাড়ি, ঢাকা শহরে কয়েকটা বাড়ি, ব্যাংকে কোটি কোটি টাকা। আজকে বক্তব্য শোনার পরে আপনি বলছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আর জিন্দেগিতে কোনোদিন 1 টাকা সুদ খাবো না, যত সুদের লেনদেন আছে সব বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো। এই কথাটা বলেই যদি মারা যান, ইনশাআল্লাহ জান্নাত হবে। সুদ যত বড়ই পাপ হোক না কেন, এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এই জমিটা আপনার, 22, 62, 72 জমি জরিপ আছে, নিখুঁত জমি। 40 বছর পর পর জমি জরিপ হয়। বাপ বেটা মিলে এই জমি চাষ করেছেন। নিজের বাড়ির বীজ আলু লাগিয়েছেন, আলুও সুন্দর হয়েছে। নিজে কাঁধে করে মাথায় করে নিয়ে বাজারে গেলেন, মাত্র বড় আলুগুলি বস্তার মুখের উপরে রেখে 5 টাকা ঠগিয়ে বিক্রি করলেন। ক্ষমা চান দেখি এখন। এবছর যদি হজে চলে যান আর আল্লাহকে বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আর আমি কোনোদিন ঠগিয়ে আলু বিক্রি করব না, আমাকে মাফ করো। বাকি জীবন যদি কাবা ঘরের গিলাপ ধরে কাঁদেন আর এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম সত্য না, ইসলাম ধর্ম মিথ্যা। যদি এই পাপ ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপরে অত্যাচারকে হারাম করেছি, আমি আল্লাহ অত্যাচার করব না, আমি এই পাপ ক্ষমা করব না। জনাব, কাবা ঘরের গিলাপ ধরে আমার কাছে ক্ষমা চাইলে হবে না। যত মানুষকে ঠগিয়ে আলু বিক্রি করেছো, টাকা সেখানে ফেরত দাও। আমি যদি এই পাপ ক্ষমা করে দিই, তাহলে আমি আল্লাহ অত্যাচারী, আমি আল্লাহ অত্যাচার করি না। আমি আল্লাহ আমার উপরে অত্যাচারকে হারাম করেছি। শুনুন, সালাত আদায় না করা যত বড়ই পাপ হোক না কেন, ব্যতিক্রম ইবাদত সালাত। সালাতের মতো ইবাদত, ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে নেই। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করেন। মাটি নেই, বিনা তায়াম্মুমে করেন। মাটিও নেই, তো ওযু ছাড়াই, তায়াম্মুম ছাড়াই করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই করেন। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, সালাতের সময় পার হয়ে গেছে, এই সময়তেই করেন। গাড়িতে উঠে আছেন, গাড়িতে ঠেলে ঠেল মানে না, হাত উঁচু করে শিকল ধরে আছেন, সালাতের সময় পার হয়ে যাচ্ছে, এই সময়তেই পড়তে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকতে পারছেন, বসে থেকে করেন। বসে থাকা যায় না, শুয়ে থেকে করেন।
পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হলে পরিষ্কার কাপড় নেই, তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওটা পরেই করেন। তো ওটাও নেই, কারণবশত উলঙ্গ হয়ে আছেন, তো উলঙ্গ হয়েই পড়েন। কথার কথা, আফগানিস্তানে, ইরাকে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢুকে মুসলিম নারীকে ধরে নিয়ে গিয়ে 10 জন 12 জন ধর্ষণ করে, এরপরে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। নামাজ সালাত এমন একটা ইবাদত যা মানুষের সমস্যা বুঝে না। মানুষ কিভাবে আছে এটা সালাত বুঝে না, হজ বুঝে। আমি অসুস্থ, আপনাকে টাকা দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। দেখেন, হজ সমস্যা বুঝে। সালাত রোজা সিয়াম বুঝে। আমি অসুস্থ, একজন গরিব মানুষকে সকাল সন্ধ্যায় খাওয়ালাম, রোজা ও থাকলো, আমার হয়ে গেল। দেখেন, সিয়াম অসুবিধা বুঝে, সালাত অসুবিধা বুঝে না। এ কারণেই সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তাকে হত্যা করতে হবে। এই কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত কাজা করে বন্ধ না পড়ে তাহলে তাকে ধরে নিয়ে এসে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, এখন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতেই গেছে। এর নাম সালাত। শুনুন, সালাতে একটা এমন ইবাদত যার কর্মসূচি 8 বছর। হজের কোনো কর্মসূচি নেই, টাকা হয়েছে যান হজ করে এসেন, কোনো কর্মসূচি নেই। যাকাতের কোনো কর্মসূচি নেই, সিয়াম রোজার কোনো কর্মসূচি নেই। সালাতের কর্মসূচি হচ্ছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলের পিতাকে বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা। এই পৃথিবীর জন্মদাতা পিতা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। তিনি বলেন, আজরিবহুম আলাইহিম আবনাউ 10 সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। তাহলে 7 থেকে 10 এ হলো 3 বছর। আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো। আম্মু আর আব্বু চলবে 3 বছর। 10 হয়ে গেছে, এখন আর এখানে আব্বু নেই, আদর দেওয়ার কাজ হবে না। যেই মুখে তিনি বলেছেন স্ত্রীর ব্যাপারে 5টি দায়িত্ব পালন করিও। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের কাপড় পরছ সে মানের পরায়। 3, ওলা তুকাব্বে, স্ত্রীকে কখনো কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি বলেন ঠোঁট মোটা, অন্তত 20 বছর ভুলবে না। ভুলেও কখন বলবেন না যে তোমার রংটা কালো। একবার রং কালো বললে 10 বছর আপনার এই কথা স্মরণ করে রাখবে, আপনাকে মূল্যায়ন করতে পারবে না। জিন্দেগিতে কোনোদিন শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না। কোনো সময় বলবেন, হ্যাঁ তোমার বাপ এই কথা বলেছে, তোমার বাপ ভালো মানুষ নয় বা এরকম। একবার শ্বশুর শাশুড়িকে যদি তুচ্ছ করে গালি দিয়ে কথা বলেন, মরা পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করতে পারবে না। খুব সাবধান। স্ত্রী সুন্দরী হোক আর না হোক, খালি বলবেন যে তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, আর তোমার মতো কোনো মহিলা রাস্তায় দেখি না। তাহলে আপনি কত সেবা নিবেন? দিন রাত আপনার মাথার পাশে বসে, পায়ের পাশে বসে পা টিপে দিতে রাজি আছে, ভারী মনে করবে না, কটু কথা বলবেন না। 4, তিনি বললেন মুখের উপরে মারো না। 5, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে অন্য কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে দিও না, ফুফুর বাড়ি যেতে দিও না,
চাচির বাড়ি যেতে দিও না, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যায়, বাপের বাড়ি যায়, তাহলে 3 দিনের বেশি থাকতে দিবেন না। 3 দিনের বেশি থাকলে খাওয়া খরচ দিতে হবে। বিবাহের বাড়িতে স্ত্রীকে যেতে দিবেন না। বিবাহের বাড়িতে গেলে তার স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, সাবধান। জরুরি কারণ ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। তো স্ত্রী বাজার করছে যে কাপুরুষের করছে, ও কাপুরুষ, ও কাপুরুষ, ও কাপুরুষ, তার বিবাহ করা উচিত হয়নি। ওই কাপুরুষের কাপুরুষতার ভিত্তিতে আজকে নারী মাঠঘাট দখল করেছে। কাপুরুষ অযোগ্যতার পূর্বে বিবাহ করে, কাপুরুষের যোগ্যতা অর্জন করার পূর্বে বিবাহ করা উচিত ছিল। স্ত্রীকে চাকরি করে টাকা ইনকাম করতে হবে কে বলেছে? তাকে দেশ চালাতে হবে কে বলেছে? নারী দেশ চালালে, একজন নারী যদি মেম্বার হয় বাংলাদেশে, একজন খালি মেম্বার হয় নারী, তাহলে দেশের প্রত্যেকটা মানুষ গজবে পড়বে। আরে তা আশ্চর্য বোকা দেশ। কাপুরুষ, তুমি তো নারীর পিছনে ঘুরো, তোমাকে চিনি না আমি? কাপুরুষ, তোমার লজ্জা থাকা উচিত ছিল। তুমি কাকে বলতে চাচ্ছ যে গজব? এখনো তুমি গজব বুঝতে পারো না কাপুরুষ? তোমাকে আমি গালি দিতে আসিনি, বীর পুরুষের মোকাবেলায় ব্যবহার হয় কাপুরুষ। তুমি মনে করিও না যে আব্দুল রাজ্জাক সাহেব আমাদেরকে কাপুরুষ বলে গালি দিয়ে গেল, তোমাকে আমি গালি দিনি। তুমি বীর পুরুষ নয়, তুমি কাপুরুষ। এই জন্য তুমি নারীর আঁচলের তলে ঘুরো, তোমার লজ্জা হয় না? তোমার লজ্জা থাকা উচিত। তোমাকে বলিনি যে ভিক্ষা করে খাও, শ্বশুরের টাকা নিবে কেন? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। পরের টাকার দিকে চেয়ে থাকো কেন বাপ বেটা কাপুরুষ? লজ্জা করো না? তোমাদের লজ্জা হয় না? তোমাদের কেউ ভিক্ষা দেয় না? বাপ বেটা রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াও। পরের বাপের টাকা নাও কেন? পরের বাপের টাকার মোটর সাইকেলে চড়ো কেন? ভিক্ষা দেয় না কেউ তোমাদেরকে? আগামীকাল সন্ধ্যা হতে হতে গাড়ি ফেরত দিবা। তোমাকে ভালোভাবে পরামর্শ দেওয়া আছে। তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে কম আছে, চকলেট বিক্রি করে খাও। টাকাই নাই, দিন মজুরি করে খাও। দিন মজুরি করে যদি খেতে না পারো, ভিক্ষা করে খাও। দুনিয়াতে একটা শেষ পথ। মানুষের টাকা নিলে কেন? শুনুন, 5টি দায়িত্ব পালন করতে হবে স্ত্রীর ওপরে। তার 5 নম্বর দায়িত্ব হচ্ছে বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না। কোনো সুযোগ নেই, কোনো অধিকার নেই। জরুরি কারণে চাচির বাড়ি যেতে পারে, সেটা ভিন্ন কথা। বাধ্যগত কারণে মায়ের বাড়ি যেতে পারে, সেটা ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন তার বাইরে যাওয়া। যেই মুখে তিনি বলেছেন স্ত্রীকে কটু কথা বলো না, ওই মুখেই তিনি বলছেন, এই শোনো, আনলে কাঁচা কালা বাবে, তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো। লাঠি দেখে তোমার স্ত্রী ছেলে মেয়ে ভাববে, বাবা একটু উল্টা চললে এটা হবে। যেই মুখে তিনি বললেন স্ত্রীকে কটু কথা বলো না, সেই মুখে তিনি বললেন লাঠি ঝুলিয়ে রাখো। যেই মুখে তিনি বললেন স্ত্রীকে কটু কথা বলো না, সেই মুখেই তিনি বলেছেন লা তারফা আশা কাদাবান মিন আহলিক, তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। তাহলে পরিবারের শিষ্টাচারের লাঠি লাগবে। ওই মুখেই তিনি বললেন ছেলে মেয়ে 10 বছর হলে তাকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। যেই মুখে তিনি বললেন পরিবারকে কটু কথা বলো না। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে তিনি যা বলেছেন তা অনুবাদ করে শোনালাম। আমার ব্যক্তিগত কোনো কথা এখানে বলার সুযোগ নেই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে আসেনি। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে।
এগুলো ঘটে যেতে পারে, কিন্তু যেই কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। শুনুন, 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, কথা আমরা বিশ্বাস করি না। কেন? কোনো দিন আল্লাহ রাসূল বলেননি এই ছেলে তোমার বয়স 7 বছর, নামাজ পড়ো। এইভাবে আল্লাহ রাসূল কোনোদিন বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলে তোমার বয়স 10 বছর, সালাত আদায় করো নইলে পিটাবো। এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। তিনি বলেছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। তাহলে পিটন কতদিন চলবে? আদর চলবে 7 থেকে 10, 3 বছর, আর লাঠি চলবে 10 থেকে 5, 15 বছর। এ হলো 8 বছর কর্মসূচি। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এটা আমরা বিশ্বাস করি না। বা কাপুরুষকে আমরা সহজে বাপ বলে স্বীকৃতি দিতে চাই না, খারাপ লাগে আমাদের। এই ছেলেটার বয়স 15 বছরও নামাজ পড়ে না, বাড়িতে থাকবে, এটা অসম্ভব হতে পারে না। রোজা না করে থাকতে পারে, হজ না করে থাকতে পারে, সালাত আদায় না করে 15 বছরের ছেলে বাড়িতে থাকবে, তার বাপ বেঁচে আছে, এটা হয় না। ভুল হিসাব, ভুল হিসাব। শুনুন, এরপরেও সালাত যতগুলোই ইবাদত হোক না কেন, এই লোকটার বয়স 70 বছর, জীবনে একদিনও সালাত আদায় করেনি। আজকে বক্তব্য শুনে বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, আজকে থেকে আমি সালাত আদায় করব, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই কথাটা বলেই মারা গেছে। ইনশাআল্লাহ এই লোকটা জান্নাতে যাবে। একদিনও সালাত আদায় করেনি। কেন? এই সালাত কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনি একজন কসাই, গরু জবে করেন আর 50 করে গোশত কম দেন মানুষকে। এই যে 50 করে গোশত কম দিয়েছেন, এখন ক্ষমা নেন দেখি। শিরক মহাপাপ, যেটা আমরা অবগত হচ্ছিলাম। শিরক মহাপাপ, যেটা আমরা অবগত হচ্ছিলাম। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুমাল্লা কিতানি লা তুশরিক বি শায়ান লা আতাইতুকা বিকুরাবিহা। আদম সন্তান, আদমের ছেলেমেয়েরা শোনো, আমি আল্লাহ বলছি বিচারের মাঠে, তোমরা যদি আকাশ এবং জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, আর যদি তোমাদের কোনো শিরকি পাপ না থাকে, আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। শিরক যত বড়ই পাপ হোক না কেন, আমি আজকে শিরকের তালিকা দিচ্ছি না, তবে একাধিক দিন তালিকা দেওয়া আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা শিরক, দেখেন লম্বা একটা তালিকা পাবেন। শিরক আপনাকে ছেড়ে আসতেই হবে, বাঁচার কোনো পথ নেই। শিরক যত বড়ই পাপ হোক, আজকে যদি আপনি বলেন আল্লাহ ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন জিন্দেগিতে শিরক করব না, আমি কোন কবরের কাছে মাথা নত করব না। শাহজালাল সিলেটি কবর থেকে যতই উপকার করুক না কেন, আমি তার কবর জিয়ারত করা তো দূরের কথা, মাথা নত দূরের কথা, দেখতেই যাব না। যদি কবর মানার যোগ্য হতো, তাহলে সবচেয়ে বড় মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কবর যদি সম্মানের যোগ্য হতো, তাহলে আবু বকর উমরের কবর হতো। উমর মানে উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, উমরের ঈমান এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, আর আপনার পীর সাহেবকে শয়তানই চালায়। এরপরেও উমরের কবর পূজা করার যোগ্যতা রাখে না। উমর যদি আজকে বেঁচে থাকতেন, এদেশের শতকরা 98 জন বক্তার আজীবন জেল হতো। এদেশের সব কবর পূজক ভান্ডারীদের সব জেল হয়ে যেত, ফাঁসি হতো, কারো বাঁচার পথ থাকতো না। তবে কোনোদিন এমন একদিন হতেও পারে, আল্লাহ এরকম উমরের ব্যবস্থা করতেও পারেন। যদি
কেউ না হয় তাহলে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তো হবে। সেদিন এদেশের মাটিতে কোনো মূর্তি থাকবে না, সেদিন এদেশের মাটিতে কোনো কবরও থাকবে না। সেদিন তোমার মূর্তিকে চুমা দেওয়ার কোনো পথ থাকবে না। কাপুরুষের সন্তান কাপুরুষ। আমি মুসলিম, আমি মূর্তি তৈরি করতে জন্ম নিইনি, মূর্তি ভাঙতে এসেছি। আর তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি, তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। আমি ছবি মূর্তি বাড়িতে উঠাই না, আমি ছবি মূর্তি রাস্তায় উঠাই না, তুমি উঠাও। তোমার লজ্জা থাকলে তুমি জিন্দেগিতে এই রাস্তায় আর কোনোদিন হাঁটবে না। তোমার ইমানি শক্তি থাকার সাথে সাথে তোমার লজ্জা যদি থাকে, লজ্জা, লজ্জা কি জানিস বুঝো? লজ্জা একটা ভিন্ন জিনিস, লজ্জা খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাল হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। তিনি বলছেন আল হায়ু ওয়াল ঈমান কারনাউ জামিয়া। লজ্জা এবং ঈমান এইভাবে দুটো একসাথে জমা ধরে আছে। লজ্জা এবং ঈমান এই দুটো একসাথে জমা ধরে আছে। এই যা রফে আহাদুম রফেল আখারো। লজ্জা যখন উঠে যাবে ঈমান তখন চলে যাবে। লজ্জা যখন উঠে যাবে ঈমান তখন চলে যাবে। লজ্জা যখন উঠে যাবে ঈমান তখন চলে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামি নবুওয়াতিল উলা। সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে। সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে। বাক্যটি কি? যেই বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, যেই বাক্যটি মুসা আলাইহিস সালাম বলেছেন, বাক্যটি আমাদের নবীও বলেছেন, এজালাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। দাড়ি চাঁচে কেন? লজ্জা নাই এজন্য। টাকনু নিচে প্যান্ট কেন? লজ্জা নাই এজন্য। মিথ্যা কথা বলে কেন? লজ্জা নাই এজন্য। ধোঁকা দেয় কেন? লজ্জা নাই এজন্য। প্রতারণা দেয় কেন? লজ্জা নাই এজন্য। রাস্তাঘাট বন্ধ করে কেন? লজ্জা নাই এজন্য। দোকানে বসে আড্ডা পিটে কেন? লজ্জা নাই এজন্য। সুদ খায় কেন? লজ্জা নাই এজন্য। ঘুষ দেয় কেন? লজ্জা নাই এজন্য। নামাজ পড়ে না কেন? লজ্জা নাই এজন্য। ধোঁকাবাজি করে কেন? লজ্জা নাই এজন্য। মেয়েটা মাথায় কাপড় দিয়ে হাঁটে না কেন? লজ্জা নাই এজন্য। ছোটবেলা উপরে রাস্তায় চলে কেন? লজ্জা নাই এজন্য। চুস পায়জামা পরে রাস্তাঘাটে চলছে। কাপুরুষ দেখে না তার মেয়ের অবস্থা, যে মেয়ের পায়ের দিক চিকন হচ্ছে আর উপরের দিক মোটা হতে হতে রান কত মোটা হয়ে আছে। দেখতে পাচ্ছে চুস্ত স্কিন পায়জামা পরে আছে, লজ্জা হয় না। বাপ মা লজ্জা বেঁচে খেয়েছে, দাদা দাদি লজ্জা বেঁচে খেয়েছে। লজ্জা নাই এর জন্য এটা করছে। লজ্জা থাকে না যখন, তখনও সব কিছু করতে পারে। লজ্জা নেই বলেই মূর্তির নিকটে মাথা নত করে, লজ্জা নেই বলেই ছবিকে সম্মান করে। শুনুন, শিরক যত বড়ই পাপ হোক না কেন, আজকে যদি আপনি বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন শিরক করব না, শিরক সম্পর্কে যত কিছু আছে সব কিছু ত্যাগ করলাম, ইনশাল্লাহ আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? এই শিরক কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। ওইখানে রিক্সায় উঠেছেন, এখানে নেমে বলছেন এই কত টাকা ভাড়া? 100 টাকা। থাপ্পড়, দলীয় ক্ষমতা। বেটা 20 টাকা ভাড়া, 100 টাকা চাও? 20টা টাকা দিয়ে এক থাপ্পড় দিয়ে বিদায় করে দিলেন। এই পাপ ক্ষমা নেন দেখি। আজীবন তওবা করেন মরা পর্যন্ত। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম সত্য নয়। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে। রিক্সাওয়ালাকে খুঁজে বের করে হাত ধরে বলতে হবে, রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মারা ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। বলছিলাম সম্মানিত উপস্থিতি, গীবাত মানুষের সাথে জড়িত পাপ, যা মহাপাপ, যা তওবা ছাড়া ক্ষমা হয় না। চেয়ারম্যান সাহেবের নিন্দা করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যায় না ভুল হিসেব। বিগত লোকের নিন্দা করে তাহাজ্জুদ পড়ে হজ করে জান্নাত কিনা যায় না। এমপি সাহেব
গম আর টাকা মেরে খেয়ে দলীয় ক্ষমতায় প্রতি বছর হজ করতে যায়, এমপি মন্ত্রী প্রতি বছর হজ করতে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, কাবা ঘর ধরে কান্নাকাটি করে। আল্লাহ বলছেন, ও এমপি মন্ত্রী সাহেব, আরে জেনা ছিল আমার ব্যাপার, সুদ ছিল আমার ব্যাপার, শিরক ছিল আমার ব্যাপার, গম যে আমার নয় গো, গম যে জনগণের। মন্ত্রী সাহেব, ক্ষমা জনগণের কাছে আছে, আমার কাছে নেই। এমপি সাহেব বুঝতে পারেনি, যদি সত্যি সত্যি বুঝতে পারতো মন্ত্রী দায়িত্ব কি জিনিস, গম চুরি করা, টাকা চুরি করা কি জিনিস, তাহলে 3 ঘন্টার মধ্যে বলতো, জাতি আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি দায়িত্ব ছেড়ে চলে গেলাম। সিলেটের মাটিতে, হবিগঞ্জের মাটিতে, বিবাড়িয়ার মাটিতে আমার বাপের 10 কাঠা জমি আছে, ওখানে আমি আলু চাষ করে ছেলে মেয়ে নিয়ে লবণ দিয়ে ভাত খাবো বাকি জীবন, আমি ওই কাজ করবো না, গেলাম। কিন্তু জানে না এটা কি জিনিস, মরার সাথে সাথে বুঝতে পারবে। আর যেদিন বুঝতে পারবে সেদিন সংশোধনের কোনো পথ থাকবে না। জানতে পারলে গাড়ি বাড়ি বউ ছেলে মেয়ে ওয়াট্টালিকা সবকিছু ছেড়ে বাড়ি চলে যেত। যে বাপের 10 কাঠা জমি আছে ওটুকুতে আলু চাষ করত, বেগুন চাষ করতো, আর বলতো যে আমি এখন ওই লবণ দিয়ে ভাত খাবার থাকবো বাকি জীবন, হয়েছে আমার সংসার, এটাই বলতো। কিন্তু সে বুঝে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, নিশ্চয় কিছু কিছু ধারণায় পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুজ জান্না ফাইন্না জান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবরুল কাবায়র সালাসা, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। জেনা করলে বড় পাপ হয় বটে, তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয়, জেনা করলে তত বড় হয় না, যদি জেনাও মহাপাপ। পৃথিবীর 2য় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। 3 কাউলুজ জুরে, মিথ্যা কথা বলা। 3টে হাদিসের বিবরণে ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। অত্র বিবরণে দেখা গেল যে মিথ্যে পৃথিবীতে 3য় মহাপাপ, অতএব ধারণা হচ্ছে মহাপাপ, সাবধান থাকুন। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি কান লাগিয়ে শোনো না, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কথা তোমরা শোনো না, ওরা 2 জন বসে কি বলছে এটা পাশ থেকে কান লাগিয়ে শোনো না। তাই তো তিনি বলেছেন, 3 জন মানুষ যদি তোমরা কোথায় যাও তাহলে 2 জন মিলে কথা বলবে না। তোমরা যদি 3 জন মানুষ কোথায় সফরে যাও তাহলে 3 জন একসাথে জমা হলে কথা বলবে, 2 জন একসাথে কথা বলো না। 2 জন যদি একসাথে কথা বলো তাহলে 3য় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, মনে হয় আমার কথাই বলছে, তখন এমনিতে বিপদে পড়ে যাবে, বারবার কান লাগানোর চেষ্টা করবে, কি বলে কি বলে। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি গোপন কথা কান লাগিয়ে শোনে তাহলে তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে, সীসাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ। তিনি বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, মানুষের গোপন কথা প্রকাশ করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি, পাপের কথা, অন্যায়ের কথাগুলি দুনিয়াতেও ঢাকবেন, পরকালও ঢেকে রাখবেন, কাউকে দেখতে দিবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউদনিন নাসা, বিচারের মাঠে আল্লাহ ওই সব মানুষকে নিকটে করবেন, নিকটে করার পরে ইয়াজাও আলাইহি জানাহাহু,
রাসূল আল্লাহ তাআলা তার হাতকে, তার বাহুকে, তার রহমতের বাহুকে তার কাঁধের উপরে রেখে দিবেন, তার কাঁধের উপরে রেখে দিয়ে তাকে আড় করিয়ে নেবেন, অন্তরাল করে নেবেন, কাউকে দেখতে দিবেন না। অন্তরাল করে নিয়ে তাকে বলবেন, তারিফ জাম্বা হাজা ইয়া আব্দি, দেখো তো আমার দাস দাসী, তুমি কি এটা চিনতে পারো এটা তোমার পাপ নাকি? দেখো তো এটা চিনতে পারো এটা তোমার পাপ নাকি? কাউকে দেখতে দিবেন না। তখন দাস দাসী বলবেন, না ইয়া রাব্বে, জি হ্যাঁ এটা আমারই পাপ, আমি চিনতে পারছি। তখন আল্লাহ তাআলা বলবেন, আজ আলামা কাতাবাতি, তুমি কি মনে করো যে আমার লেখকেরা অন্যায় করেছে? তুমি কি মনে করো যে আমার কেরামান কাতেবিন সম্মানিত লেখক এটা অন্যায় করে লিখে দিয়েছে, এটা কি তুমি মনে করো? তখন ব্যক্তি বলবে, লা ইয়া রাব্বে, না 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 না, আমি তা বলি না, আপনার লেখকেরা এটা অন্যায় লিখেছে এটা আমি বলছি না। তখন আল্লাহ তাআলা বলবেন, অজরুল্লাহ, বলো তো আমার দাস দাসী, এতে কি তোমার কোনো আপত্তি আছে? তুমি কি কিছু বলতে চাও এই পাপের ব্যাপারে? তখন লোকটি বলবেন, লা ইয়া রাব্বে, না না না, আমি কিছু বলতে চাই না, এটা আমারই পাপ। ও যখন স্বীকৃতি দিবে তখন আল্লাহ তাআলা বলবেন, যাও সাতারতুহা ফিদ দুনিয়া, এই পাপ দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, কাউকে দেখতে দিনি, আজকে এই পাপ কাউকে দেখতে দেবো না, ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। কি দিয়ে বুঝাই আপনাকে যুবক, তোমাকে কি দিয়ে বুঝাই? তুমি তো 40 বছর পরেও মানুষের পাপ পেপার পত্রিকায় লেখো। তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি, তোমার নাই তোমার জাতির বিদ্যাকে কবর দিতে এসেছি। তোমাকে, তোমার শিক্ষককে, তোমার প্রিন্সিপালকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আজকে বলিনি, 18 বছর থেকে বলে আসছি, 18 বছর থেকে বলে আসছি, 90 সাল থেকে বলছি। মূলত কেউ যদি কোনোদিন বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন পথ খরচ পাথেও টাকা চেয়েছিল, পাথেও, বিগত 90 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন এই যে কথাটা বললাম, এই কথার পূর্ব পর্যন্ত কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন পথ খরচ চেয়েছিল, জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। শুনুন, আপনাকে যদি আমি অশিক্ষিত এখন প্রমাণ করার চেষ্টা করি, আপনাকে আর আপনার স্ত্রীকে, আপনি কিন্তু কলেজের প্রিন্সিপাল, আর আপনার স্ত্রী হাই স্কুলের প্রধান শিক্ষিকা, দুইজনকে যদি আমি এখন মূর্খ প্রমাণ করার চেষ্টা করি, নিচে নামাতে 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 আপনাকে আমি মাটিতে মিশিয়ে পায়খানায় ডুবিয়ে দিতে পারি। আপনি উপর দিকে আসার কোনো পথ পাবেন না। এখন আপনার প্যান্টটা কাকনোর নিচে আছে, বলেন আপনি শিক্ষিত মানুষ? বলেন যে আমি শিক্ষিত মানুষ। একটা লোক সালাত আদায় না করলে জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেনি, যেতে পারে। চুরি করলে একটা লোক জাহান্নামে যাবে, কথা আল্লাহ রাসূল বলেনি, যেতে পারে। ডাকাতি করলে একটা লোক জাহান্নামে যাবে, কথা আল্লাহ রাসূল বলেনি, যেতে পারে। বড় বড় পাপ এগুলি। একটা লোক টাকনুর নিচে প্যান্ট রাখলে জাহান্নামে যাবে, কথা আল্লাহ রাসূল বলেছেন সরাসরি, একাধিক সহিহ হাদিস। আপনি আর আপনার স্ত্রী দুই দিকে দুইজন বসে আছেন, আর আপনার ছেলে দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, ল্যাংটা গান। আপনারা দুজন নাকি শিক্ষিত মানুষ। কি দেখাতে চাচ্ছেন আমাকে, কোনটা? ঘরে আপনার স্ত্রী পুতুল সাজিয়ে রেখেছে শোকেজে, আপনার স্ত্রী নাকি শিক্ষিতা মহিলা। রবার্ট ক্লাইভের পরিকল্পনায় বিদ্যা অর্জন করে শিক্ষিত হতে চান? এসব ভুল। আপনাকে আমি বলিনি, শতদিন বলেছি। আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে, হয়নি, তার আগে দুইজন মিলে ভাবছেন ছেলেকে কোথায় ভর্তি করব, ছেলেকে কোথায় পড়াবো, ছেলেকে 5 বছর বয়সে ইংরেজি শিখাতে হবে, ছেলেকে বানাতে হবে মাইকেল মধুসূদন দত্ত। আরে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি শিখার পরেও বলছে যে আমি বাংলাদেশে কবিতা লিখবো কেন, এদেশে চলে যাব লন্ডন, লন্ডনে গিয়ে ইংরেজিতে কবিতা লিখে তাদের হারিয়ে দিব। সেই কালে মাইকেল মধুসূদন ভেবেছিল এটা, আর আপনি 5 বছরের ছেলেকে পড়ি নেই। এবার গাড়ির পিছন দিকে একটা কুকুর আছে, দেখেছেন কি? 5 বছর বয়স থেকে এ যাবৎ যা টাকা দিয়ে খরচ করেছেন, টাকাটিও লস। এখন আপনি, আপনার ছেলে, আর আপনার বৌমা, আর আপনার নাতিন সবাই জাহান্নামে যান একসাথে। বলেন আপনি আমি শিক্ষিত মানুষ? সম্মানিত দিনী ভাই, বলছিলাম মানুষের পাপকে ঢেকে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চেষ্টা করেছেন, তার একটি বাস্তব নমুনা পেশ করি।
মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলকে বললাম, আল্লাহ রসুল তাহের নিয়ে আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল বললেন, যে তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আতুবু ইলাইহি, তুমি তওবা করো। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল বললেন, যে তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুমি তার কাছে তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে আসলো চতুর্থবার। তখন আল্লাহ রসুল বলেন, আবেহি চলুন, ওর ও কি পাগল, আমি বলছি তুমি চলে যাও, সে যায় না কেন? আমি যে বলছি তুমি চলে যাও, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হবে, সে কেন যায় না? সে কি পাগল? কালু লাইসা বিমাজনুন। সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ও তো ভালো মানুষ। তখন আল্লাহ রসুল বলেন, শারেবা খামরান, তাহলে সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না। আমি যে তাকে চলে যেতে বলি, সে যায় না কেন? আমি যে তাকে চলে যেতে বলছি, সে যায় না কেন? তাহলে সে কি মদ খেয়েছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। ফাঁকা মারা জুলুন ফাস্তান কাহো, একটা লোক দাঁড়ালো, দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল, মা শারেবা খামরান, আল্লাহ রসুল এ তো মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রসুল বলছেন, আর জানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলল, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, দয়া করে আমার বিচার করে দেন। সম্মানিত উপস্থিতি, মুরব্বিনে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারে বলতে পারতেন, কেন তোমাকে পবিত্র করব? তিনি তো শেষ পর্যন্ত বললেন যে কেন তোমাকে পবিত্র করব। প্রথমবারে বলেননি, তার মানে উনি চাচ্ছেন না এটা বিচার করতে। তার সাক্ষী নেই, সবুত নাই, কিসের বিচার? যাও ক্ষমা চাও আল্লাহর কাছে। দ্বিতীয়বারে ফিরিয়ে দিলেন, বললেন না কিছু। তৃতীয়বারে ফিরিয়ে দিলেন, বললেন না কিছু। চতুর্থবারে ফিরিয়ে দিচ্ছেন আর খেপে গেছেন, আমি বলছি তুমি চলে যাও, সে যায় না কেন? সে কি পাগল নাকি, আমার কথা বুঝে না? এরপরে তিনি থামলেন না, বলছেন, ও কি মদ খেয়েছে নাকি, আমার মস্তিষ্ক বিক্রি হয়েছে নাকি, তার আমার কথা কেন বুঝে না? এই কথা সাহাবীরা বুঝে দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে সঙ্গে থেকে বলছেন, জি না, ও মদ খায়নি। এতক্ষণে আল্লাহ রসুল বলছেন যে তুমি কি জেনা করেছ? এই কথাটা তিনি প্রথমে বলতে পারতেন। যুবক, তুমি তো মানুষের বদনাম করছোই, তুমি চরিত্রে এত নিচে নেমে গেছো যে ওখানে একটা দোকানের সামনে বেঞ্চে একজন যুবক বসেছিল, তুমি ওখানে গেছো, যেতেই ও বলছে, এই শুনেছিস একটা কথা, এখন তুমি ব্যস্ত হয়ে গেছো, এই কি কথা, এই কি কথা, বল না এটা কি? আচ্ছা থাম, একটু দেরি, আর তুই বল না সেটা কি। তার মানে তুমি জানার জন্য ব্যস্ত হয়ে গেছো সেটা কি। তুমি বলতে পারো না, খারাপ কথা হলে বলবি না, কারো বদনাম আমি শুনতে চাই না, অন্য কথা বলো। তুমি বলতে পারো না যুবক, কি শিখেছো জীবনে? শোনো, তোমার দাদা এবং তোমার চাচাকে লক্ষ্য করে একটা কথা বলছি, মনে থাকলে ইনশাল্লাহ আরেকটু। এ হাদিস এখনো শেষ হয়নি, এখানে তো বিচার যা হলো হলোই। তার মানে যখন কথা শেষ পর্যন্ত প্রকাশ হলো, আল্লাহ রসুল বললেন যে তোমরা একে মাঠে নিয়ে যাও, ইট ঢিল পাথর মেরে বিদায় করো। বিদায় করা হলো, চলে গেল, কাহিনী শেষ। মায়েজ আসলামী গরিব মানুষ, ইনি একজন ধনীর মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হোজ্জাল। হোজ্জাল ধনী মানুষ, মায়েজ আসলামী গরিব মানুষ। ধনী মানুষের বাড়িতে কাজ করতে করতে এই হোজ্জালের স্ত্রীর সাথে মায়ের জেনায় লিপ্ত হয়। হোজ্জাল এটা জানতে পারেন, জানতে পেরে বলেন, মায়েজ, ঘটনার যখন ঘটে গেছে, তুমি একটু রাসূলের কাছে যাও, গিয়ে তোমার বিষয়টি পেশ করো তো তিনি কি বলেন। মালিকের কথা শুনে এখানে আসলেন, এসে যা হওয়ার শেষ পর্যন্ত হলোই, যেটা আপনারা দেখলেন, কাহিনী শেষ। কোনই একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন আর মায়েজ রাস্তা দিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আর হোজ্জাল রাস্তা দিয়ে আসছেন। মায়েজ আলাইহিস সালামের মালিক, এবার মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হোজ্জাল, লাউ সাতারতা খাবারা মায়েজ ইবনে মালিক বিসাওবিক লাকুনতা খায়রান কাসীর। ও, তুমি যদি মায়েজ আসলামের কথাটা
তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, আমার কাছে না পাঠাতে, তাহলে যে কত ভালো হতো হোজাল। তুমি যে কেন আমার কাছে পাঠালে? তুমি যদি বলতে কাউকে কিছু বলো না, এই পাপ কারোর সামনে বলা হবে না, সাবধান, তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, এরকম বলে যদি তুমি ঢেকে রাখতে, তোমার কাপড় দিয়ে ঢেকে রাখতে হোজাল, তাহলে যে কত ভালো হতো। আপনাকে আমি বুঝাতে পারবো না কত ভালো হতো। ওখানে একটা ইসিম তাবজিল শব্দ ব্যবহার করা হয়েছে, খায়ের ইসিম তাবজিল থাকে না, আপনাকে আমি বুঝাতে পারবো না। বেহিসাব ভালো হতো, কত ভালো হতো তার হিসাব দেওয়া যাবে না বিবরণে। হোজাল, তুমি আমার কাছে কেন পাঠালে? আমার কাছে কথা প্রকাশ হলে বিচার হয়ই। যদিচ তিনি প্রাণপণে চেষ্টা করেছেন লুকিয়ে রাখার, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এরপরেও তিনি হোজালকে বললেন যে তুমি কেন পাঠালে? বলো যুবক, এবার তোমার অবস্থা আর তোমার পিতার, তোমার দাদার অবস্থা কি হবে তোমাকে বলি। তুমি আর আরেকজন যুবক ওই দোকানের বেঞ্চে বসে বদনাম করছিলে বিগত চেয়ারম্যান মেম্বারের। ইতিমধ্যে তোমার দাদা এসেছে তোমার পাশে দাঁড়িয়ে বলছে, এই তুই তো বাড়িয়ে বলছিস কেন? ও ঠিক বলেছে। তোমার দাদা আরেকজন যুবকের কথাটাকে বলছো ঠিক বলেছে। তোমার দাদা যে বললো ঠিক বলেছে, শুধু তোমার দাদা বলেছে যে ঠিক বলেছে। তোমার দাদা প্রতি বছর উমরা করতে যায় আর 3-4 বার হজ করেছে। তোমার দাদা কত বড় পাপ করেছে তুমি কি বুঝো একটু? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাফিয়া আল্লাহ রাসূলের একজন স্ত্রী, খুব বুদ্ধিমতী, সুন্দরী, হুঁশিয়ার মহিলা। আল্লাহ রাসূল মাঝে মধ্যেই সাফিয়ার প্রশংসা করেন। তিনি বলেন সাফিয়া বুদ্ধিমতী মহিলা, সাফিয়া সুন্দরী মহিলা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেপে গিয়ে বলছেন, কি বলেন আপনি? ও তো একজন খাটো সাইজের মহিলা। খাটো বুঝেন কি? খাটো, ও তো একটা খাটো মহিলা, অত প্রশংসা করা লাগে কেন তার? যেমন এই কথা বলা, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লা মুজিজাত বিহাল বাহরা লা মাজিজাতহু। আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, এই কথা যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। যুবক, তুমি আগে বুঝো সাগরে কত পানি আছে, তারপরে দ্বিতীয় বুঝো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ও খাটো, তাই আল্লাহ রাসূল এত ক্ষেপে কথা বললেন, আয়েশা তুমি তাকে খাটো বললে? তোমার এই খাটো শব্দটা, এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। এরপর বলো যুবক, তোমার দাদার কি হবে? তোমার দাদা এসে বলেছে, চুপ থাক, ও ঠিক বলেছে। কথা মনে হয় বুঝতে পারছেন না। এবার তোমার বলো, তোমার দাদা তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবে নাকি? প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। মনে রেখো, প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। আর জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। দেখতে পাচ্ছ না রাস্তাঘাটে বেহায়া লজ্জাহীনরা সব হেঁটে বেড়াচ্ছে, জান্নাতের জন্য অপেক্ষা করছে। তারা নাকি শিক্ষিতা নারী, তারা নাকি বুদ্ধিমতী, তারা নাকি শিক্ষিতা নারী। জাতিকে ধ্বংস করে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো? জাতিকে পাপী করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো? শুনে রাখো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানা তাজনিনা জানাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজমানে জানাহুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জানাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জানাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানে নুতক, যেইবার জেনা হচ্ছে কথা বলা। তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। তুমি মাস্টার ডিগ্রি মহিলা, তুমি মাস্টার ডিগ্রি পাস করে নিজেকে শিক্ষিতা দেখাচ্ছ, কোটি মানুষকে জাহান্নামে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো। তোমার মতো বেহায়া লজ্জাহীনা মহিলাদের জন্য জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে, তুমি সাবধান থাকো। শিক্ষিতা মনে করে নিজেকে জাতির ক্ষতি না করে। ইসলামী পোশাক পরে বের হও, জমিদারের মেয়ে তুমি
সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তুমি দামি পোশাক পরো, দামি পোশাক, ইসলামী পোশাক পরে স্কুল কলেজে যাবে, জাতি তোমাকে সম্মান করবে। তোমাকে আর একটা কথা বলে রাখি, বোরকা পরে যাচ্ছ, চোখে চশমা লাগানো আছে, পায়ে দামি পামুজা আছে, উন্নত মানের পোশাক পরে কলেজে যাচ্ছ, ভালো যাও। তোমার বন্ধু এসেছে তোমার বাড়ি একটা গার্ড বই নেওয়ার জন্য, তখন তুমি বলছো ভাইয়া ভিতরে আসো, ভাইয়া ভিতরে আসো। ভাইয়াকে ভিতরে নিয়ে চা খাওয়ানোর পরে বলছে ভাইয়া একটু দেরি করো, আম্মা খানা পানি রেডি করেছে। এরপরে খাওয়ানোর পরে গাইড বই দিয়ে বলছে ভাইয়া আবার আসিও। এবার ভাইয়া যাচ্ছে আর বাড়ি যাচ্ছে আর বলছে ও তুই মুনাফিক রে, তোকে ভালো করে চিনি, তুই বোরখা পরে কলেজে যাস, বাড়িতে দেখি তুই বেহায়া, নইলে তুমি আমাকে ভিতরে ডাকলে কেন? এবার বোরখা পরে কলেজে যাই, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বন্ধু এসেছে গাইড বই নিতেই। আব্বু, আহমদ একটা ছেলে আমার গাইড বই নিতে এসেছে, তাকে বাইরে বসতে দেন, চা দেন, খাবার দেন, এই বইটা নিয়ে যে দেন। এবার ছেলেটা বইটা নেওয়ার পরে যাচ্ছে আর বলছে সত্যি পর্দা করে, সত্যি পর্দা করে গো, ওই একাই ঢোল, সারা এলাকায় ঢোল পিটে বেড়াবে, তোমার বিবাহের জন্য লাইন লেগে যাবে। তোমার বাপ যদি বলে মেয়ের বিবাহ দিব 50 লক্ষ টাকা লাগবে, বহু ছেলে রাজি, ঠিক আছে টাকাই দিব। ওই মেয়ে কেমন আমাকে দেখতেই হবে, বাপরে। বাড়িতে গেলাম, ভিতর পর্যন্ত যেতে দিল না, বাহির থেকেই খাবার দিল, সবকিছু দিল। এরই নাম পর্দা। এ তো বাংলাদেশের মাটি, সৌদি আরবের মাটির সাথে কোনো মিল নেই। সৌদি আরবের মাটিতে স্বামী স্ত্রী, অর্থাৎ স্বামীর শ্বশুর বাড়ি এটা, স্ত্রী তার স্বামীকে সাথে করে নিয়ে এসেছে, সাথে করে নিয়ে এসে এবার বাপের বাড়িতে ঢোকার সময় ঢুকতে বাম দিকে বৈঠকখানা, বাম দিকে তার স্বামী ঢুকে গেল, মেয়েটা ভিতর দিকে চলে গেল। একটু পরে কেউ তাকে এসে খাওয়ার নিয়ে এসে দিল, বা সে নিজে দিল। মেয়েটা ভিতরে গিয়ে মায়ের সাথে যার সাথে যা কাজ ছিল, এবার বের হয়ে বলছে তার স্বামীকে চলেন। তার স্বামী বলছে ঠিক আছে চলো, কোনো আপত্তি নেই। আর তোমাকে যদি একদিন তোমার স্ত্রী তোমার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে এরকম করে, তাহলে তুমি বলো জিন্দেগিতে তোর বাপের বাড়ি যাব না। তোর বোনেরা লাট সাহেব হয়েছে, তোর বোনেরা আমার সাথে কথা বলে না, কাপুরুষ, তোমারও লজ্জা থাকা উচিত। আর এই বেহায়া মেয়ে কেন একটু চিন্তা করে না যে আমি তো বিবাহ সূত্রে এসেছি, আমার বোনকে কি করে বলি, সে একজন ইন্টারমিডিয়েট পাস মেয়ে, তাকে কি করে বলি আমি তোমার দুলাভাইকে চা দিয়ে আসো, তোমার দুলাভাইকে পান দিয়ে আসো। চা দিতে গিয়ে তার দুলাভাই তাকে কোলে নিয়ে বসে আছে। কত লজ্জাহীনা অশিক্ষিতা মহিলা। আরে নিজে তো বিবাহ সূত্রে এসেছে, বোনটাকে ফাও ভোগ করতে দিচ্ছে। ফাও শব্দ বুঝেন না? ফাও শব্দ বুঝেন না? আপনি বলেন যে আপনার পরিবার শিক্ষিত, বলেন দেখি। আপনি একটা ওই মেয়ের একটা ফরাক কিনতে জানেন না, আর আপনি শিক্ষিত মানুষ, মানে ফরাকটা আপনি কিনলেন কেন? আপনার মেয়ের জন্য এই জামাটা কিনলেন কেন? আপনি দেখেননি তাতে এ আছে, প্রজাপতি আছে, কার্টুন আছে, আপনি কিনলেন কেন? এই ছেলেটার জন্য আপনি এই গেঞ্জি কিনলেন কেন? দেখেননি আপনি যেটা কার্টুন আছে তাতে? আমরা ওটা নিয়ে গেলে তো টয়লেট খানা ব্যবহার করব, সেটা যতই দামি হোক। আপনি ওটা কিনে নিয়ে আসলেন কেন ছেলের জন্য? আপনি নিজেকে শিক্ষিত মনে করছেন? ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই, মনে রাখুন, মহান আল্লাহ বলেন ওয়ালা ইয়াত্তাবাজুকুম বাজা, সাবধান তোমরা কেউ কারো বদনাম করো না। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে নিন্দা করে যারা, পিছনে নিন্দা করে যারা, জাহান্নামে নিশ্চিত যাবে তারা। সামনে নিন্দা করে যারা, পিছনে নিন্দা করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফিরাতিন নাম্মাম, যারা গীবাত করে, পরনিন্দা করে, তারা জান্নাতে যাবে না। তিনি বলেন যারা চগলখোর, এখানকার কথা ওখানে লাগাই, ওখানকার কথা এখানে লাগাই, এরাই হচ্ছে চগলখোর, এরা জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তাজিদুনা ইয়াউমাল কিয়ামা শারাল ওয়াজহে, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ পাবে তাকে যে ব্যক্তি ইয়াতি হাওলাই বেওয়াজহিন ও ইয়াতি হাওলাই বেওয়াজহিন। এখানে এক কথা বলেছে, ওখানে আরেক কথা বলেছে। এই হলো গীবাতকারী, এই হলো বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা জাওয়াজাইনে কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান মিন নার। যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখের হবে, দুনিয়াতে যার দুইটা মুখ হবে, বিচারের মাঠে তার এক মুখে হবে দুইটি জিহ্বা, আগুনের তৈরি। মনে রাখবেন, যারা গীবাত বদনাম করছে তার মুখে বিচারের মাঠে কয়টা জিহ্বা হবে? দুইটা জিহ্বা হবে, আগুনের তৈরি। আমাদের দেশের ভাষা তো বলে, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বলে ও তো দমুখা। এটা আপনারা ভোসে বুঝেন কিনা? আরে ওর কথা ছাড়ো, তো দমুখা, এরকম কথা কি বুঝেন আপনারা? এই কথা রাজশাহী চাঁপা নবাবগঞ্জে বলে, তার মানে যে গীবাত করে তাকে আমাদের ভাষা তো বলে দমুখা। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মুখ হবে দুইটি দুনিয়াতে, বিচারের মাঠে তার এক মুখ হবে দুইটি জিহ্বা, আগুনের তৈরি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলমানকে মুখে হাতে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইয়িরু, তোমরা তাদের নিন্দা করো না। ওয়ালা তাত্তাবিউ আরাতা আখিল মুসলিম, তোমরা কোন মুসলমান ভাইয়ের পিছনে লাগো না। ওমাই ইয়াত্তাবি আওরাতাহু আখিল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে লাগে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফযাওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, আল্লাহ যার পিছনে লেগে যাবেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি নিন্দা করার পরে তার বাহনের পেটের মধ্যে ঢুকে যায় তবুও। সম্মানিত উপস্থিতি, এখন এই হাদিসটি বুঝাতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, আপনি যদি আমার বদনাম করার পরে আপনি আপনার উটের পেটের ভিতরে ঢুকে যান, তবুও আল্লাহ আপনাকে অপমান করেই ছাড়বেন। কেন? আপনি যদি আমার বদনাম করেন তাহলে আল্লাহ আপনার বদনাম করবেন। এবার আপনার পিছনে কে লেগেছেন? আল্লাহ। তো উটের বাহনের পেটে, মানে বাহনের পেটে তো মানুষ ঢুকতে পারে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন, কেনই বা বললেন, বলে কি বুঝালেন? তিনি বলে বুঝাতে চাইলেন এইভাবে যে আপনি যদি আমার বদনাম করার পরে আমেরিকা চলে যান, এরপর আল্লাহ আপনাকে ওখানে অপমান করেই ছাড়বেন, তিনি সর্বশক্তিমান। যদি আপনি আমার বদনাম করার পরে মাটির ভিতরে ঢুকে যান, পাথরের ভিতরে ঢুকে যান, তবু আল্লাহ আপনাকে পাথরের ভিতরে অপমান করবেন, কেননা তিনি সর্বশক্তিমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাররা বি রব্বি, আমার প্রতিপালক একদা আমাকে উপরে নিয়ে গেলেন। আবার একটু ভালো করে বুঝেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন। মারার তবে কওমিন, আমি কতগুলি লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, লাহুম আযফরুন মিন নুহাস, দেখলাম তাদের নখে লম্বা লম্বা নখ, এরকম বড় বড় নখ তাদের হাতে, তামার লম্বা লম্বা নখ। এক ফেসুন অজুহাহুম, এইভাবে মুখকে ধরছে, খামচাচ্ছে, গোস্ত তুলে ফেলছে। অসদরহুম, এইভাবে বুকের উপরে ভাঁজছে খামচা মেরে গোস্তকে তুলে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল মান হাওলাই, এরা কারা? এ কি কথা, এ তো আশ্চর্য, মানুষ কেন তার এরকম বড় বড় নখ দিয়ে মুখের গোস্তকে তুলে ফেলছে, এরা কারা? মানুষ কেন তাদের নখ দিয়ে বুকের গোস্তকে তুলে ফেলছে, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাওলাই ইয়াকাউনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা বদনাম করত, তারা মানুষের যারা বদনাম করত, তারই হচ্ছে এরকম অবস্থা। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, হাল তাদরুনা মা ইয়াদখুলুন নাসান নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় কি? এই কথা বলতে বলতেই তিনি বলছেন, আল ফারজ অল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান। মুখে যদি গীবত করেন ফলাফল জাহান্নাম, জেনায় যদি লিপ্ত হন ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, হাল তাদরুনা মাইকুবুন নাসারান নারা ওয়াজহি, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো
মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা দিলে সালাহ নিজের জিহ্বাটা নিজে ধরে নিয়ে বলছেন, এই দেখো এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। তিনি বলেন, মাইয়াজমানলি মা বাইনা লাইহি হে ওমা বাইনা রিজলাই আজমাল্লাহু জান্নাহ। পৃথিবীর মানুষ যদি দুইটা জিম্মেদারি নিতে পারে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। মানুষ যদি দুইটা জিম্মেদারি নিতে পারে, বলতে পারে যে আমি দুইটা কাজ করব না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, তবে দুইটা কাজ তাকে করতে হবে না। এক, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, গীবাত করা হবে না। দুই, জেনায় লিপ্ত হওয়া হবে না। যদি জেনা থেকে বেঁচে যাই এবং মুখ থেকে বেঁচে যাই, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। যুবক শোনো, চট করে একটা কথা মনে পড়ে গেল, তোমাকে বলে দিই। তোমার তো আচরণ চরিত্র দুর্বল, চরিত্র খারাপ। একটা মেয়ে যদি হেসে কথা বলে, তাহলে তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য। তোমাকে বলে রাখি, তুমি একটা কথা শুনে রাখো। আজকে যদি মেয়েদের সাথে কথা বলবো না বলে প্রতিজ্ঞা করতে পারো, জিন্দেগিতে আর কোনোদিন এরকম মেয়ের সাথে কথা বলবো না, এবং মোবাইলে যত নাম্বার আছে সব যদি কেটে দিতে পারো, তাহলে তোমার জন্য প্রথম সুসংবাদ, তোমার জন্য জান্নাতুল মাওয়া। মহান আল্লাহ বলেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে এই অশ্লীল কাজে লিপ্ত হবে না বলে আল্লাহকে বলতে পারে, তাহলে আল্লাহ বলেছেন, ঠিক আছে, তুমি যেমন প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকিয়ে দিলে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, যাও। এটা আল্লাহর ওয়াদা। দুই, তুমি আজ থেকে যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো, তাহলে দুনিয়ার যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। তুমি একটু দেখতে পারো পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক, দেখো নেট থেকে টেনে বিস্তারিত দেওয়া আছে, ওখান থেকে তোমাকে একটু টেনে দেখাচ্ছি। তোমার খুব ভালো মনে আছে, 3 জন মানুষ একটা গর্তে আটকা পড়েছিল। 3 জনের একজন বলেছিল যে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম। আমার চাচাতো বোন 200 স্বর্ণ মুদ্রা চেয়েছিল। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 200 স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম। আমি জেনার জন্য বসলাম। আমার চাচাতো বোন বলল, তুমি আল্লাহকে ভয় করো, আমি অন্যায় করিনি, উঠে গেছি, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলেন, ঠিক আছে, যাও, তোমাকে বাঁচিয়ে দিলাম। আজ থেকে যদি তুমি বলতে পারো, জিন্দেগিতে আমি কোনোদিন কোনো নারীর সাথে এভাবে কথা বলবো না, ইনশাল্লাহ তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। তোমাকে আমি আর একটা সুসংবাদ শোনাই। আজ থেকে যদি জেনা বন্ধ করতে পারো, আর কোনোদিন এই কাজে আসবো না, তাহলে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তুমি তার একজন। তোমার মনে আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে বলল, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ব্যক্তি বলল, ইন্নী আখাফুল্লাহ, না না না, আমি আল্লাহকে ভয় করি। বলো কি তুমি? ছি 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 ছি, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি এই বিষয়ে কোনোদিন জিন্দেগিতে কথা বলবো না। তুমি যদি এইভাবে বলতে পারো, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমি একজন। আর তোমার বোনকে বলি, মহিলা, এখন তো অনেক রাত মহিলারা চলে গেছে, তারা কথা বুঝেও কিনা। আমি তো রাজশাহী, চাঁপাই নবগঞ্জের মানুষ, আমার ধনতেসাও তালে বসা, তালে বসাও তালে বসা। এখন আপনারা বুঝতে পারছেন কিনা। আর মুসলিম বোন যারা তো নেই, 2-1টা থাকলে থাকতেও পারে। এরপরে আপনাকে বলছি যে, আপনার কি মনে পড়ে বোন, একাধিক বক্তব্যে আছে আপনার মনে পড়ার কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, শেষ পর্যন্ত তিনি বললেন, সারা, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি চলে যাও। এই বলে তিনি সালাত আরম্ভ করলেন। স্বৈরাচারী শাসকের ঘরে সারা ঢুকেছেন। যেমনই সারা ঘরে ঢুকেছেন, তেমনি স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়িয়েছে তাকে ধরার জন্য, জেনার উদ্দেশ্যে। তখন সারা বলছেন, থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে। তারপরে সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা,
আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, ওমা হাসান্ত ফারজিল্লাহ জাওজি, আমার লজ্জা স্থানকে জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে যদি ব্যবহার করতে না দিয়ে থাকি, এই তিনটে কথা যদি আমার সত্য হয়, এক, আমি সারা তোমাকে বিশ্বাস করি। দুই, আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী, এই কথা আমি বলি না। আমি বলছি ইব্রাহিম নবী, ইব্রাহিম তোমার নবী, এটা আমার দ্বিতীয় কথা। তৃতীয় কথা, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। ওই সময়ে সারা পৃথিবীতে মাটির উপরে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা। সারা পৃথিবীতে তার চেয়ে সুন্দরী কোনো মহিলা ছিল না মাটির উপরে। সারা বলছেন, আমার এই তিনটে কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লাত আলাল কাফেরা, তাহলে তুমি এই কাফেরকে আজকে নির্জনে আমার উপরে জয় করো না। এই কথা বলার সাথে সাথে স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। দেখেছো মুসলিম বোন তুমি ইমানের জোর কত, আর কথার গতি কেমন দেখেছো? তোমার সাহস হয়? তোমার পেট তো জাতি দেখে গো, তুমি কি বলবে? তুমি তো চুলে শ্যাম্পু দিয়ে জাতিকে এক গোছা চুল করে দেখাচ্ছ, তুমি আল্লাহকে কি বলতে পারো? তোমার কি বলার মতো সাহস আছে? দেখেছো সারার কেমন ইমানের জোর? বলছেন কিভাবে? সে বিশ্বাসী আমি জয়ী হবই। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৫-৬টা জিনিসের জিম্মেদারি নিতে পারবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, কথা বললে সত্য কথা বলে। দুই, ওয়াদা করলে পূর্ণ করে। তিন, আমানত রাখা হলে প্রদান করে। চার, জেনায় লিপ্ত হয় না। পাঁচ, হাতকে ব্যবহার করে না, রিকশাওয়ালাকে থাপ্পড় মারে না, দলীয় দাপটে কারো জমি দখল করে না। ছয়, চক্ষু নিচু করে চলে, বেগানা অপর নারীকে দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা জান্নাতে যাবেই। তিনি বলেন, হঠাৎ যদি কোনো নারীর উপরে চক্ষু পড়ে যায় তাহলে চক্ষু ফিরিয়ে নিতে হবে। যুবক শোনো, তোমাকেই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। তিনি বলেছেন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। তিনি বলেছেন বেগানা নারীর উপরে চক্ষু পড়ে গেলে চক্ষু ফিরিয়ে নিতে হবে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? বলো যুবক, তুমি, তোমার বোন, তোমার দুলা ভাই, তোমার মা, তোমার বাপ, তোমরা 14 গোষ্ঠী মিলে তোমাদের এই টিভির পর্দাতে বেশ্যালয়ের মেয়েকে দেখছো দিন রাত। ও বেশ্যালয়ের মেয়ে, এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে মাটির উপরে প্রমাণ করতে পারে যে বেশ্যালয়ের মেয়ে নয়? আমি বলে গেলাম, দেখি কার ক্ষমতা আছে কথা উল্টাতে পারে। বেশ্যালয়ের মেয়েকে তোমার টিভিতে সবাই মিলে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও? জান্নাত কি পড়ে আছে? জান্নাত কি হাতের ময়লা? জান্নাত কি এদেশের নেতা নেত্রীর কবরে গিয়ে হাত তুলে দোয়া করা? আরে নারী পুরুষ তো কবরের পাশে আছে, আছে হিন্দু লোকটাও আছে, আবার নির্ধারিত দিনে হাত তুলে দোয়া করছে, আবার কবরে ফুল চাপানো আছে, এর পরেও নাকি তারা ক্ষমা চাচ্ছে। ধর্ম এদের কাছে বোকা হয়ে গেছে, ধর্ম এদের কাছে হাতের ময়লা, धर्म इधर काছে राजशाही चापा है हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म हाथेर मोबाइले, धर्म पैतृक सम्पत्ति, धर्म बापेर जमी, এটা আমার বাপের জমি, আমি এই দিক দিয়ে চাষ শুরু করি না হয় ওই দিক দিয়ে চাষ শুরু করি, তাতে লোকের কি? ধর্ম পৈতৃক সম্পত্তি যেই না অসম্ভব মিথ্যা কথা। ধর্মে কোন লোকের 5 পয়সার দাম রাখে না। পৃথিবীতে একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, বলেন তো তিনি কে?
তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নেই। জান্নাতের নারী অত সহজ মনে করো না যুবক। জান্নাতেরকে নারী দেখলে মনে হবে তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। তারাই এত সুন্দরী, তারাই এত সুন্দরী, তাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। যুবক শোনো, তারা এত নরম, তারা এত নরম, তারাই এত নরম। ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই তারা কত নরম। তাদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, লাম ইয়াতমিসুন্না ইনসুন ওয়ালা জিন। জান্নাতের ওই নারী কি কোনো জিন স্পর্শ করেনি, কোনো মানুষ স্পর্শ করেনি, এই কথা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন। যুবক শোনো, তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের হায়েজ হবে না, তাদের নাকে সিকান আসবে না। শোনো, তাদের গায়ে ময়লা হবে না, তাদের কাপড় কোনোদিন ময়লা হবে না। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। শোনো, ওদের বক্ষ হবে স্ফীত গোলাকার। তোমাকে কি দিয়ে বুঝায় তারা কত সুন্দরী। এসব নারীকে ভোগ করতে চাও পতিতালয়ের নারীকে দিন রাত দেখে? তুমি কি করে বুঝলে? তোমার জন্য প্রতীক্ষমান রয়েছে জান্নাতে এসব নারী। তুমি ভুল বুঝেছো। সিদ্ধান্ত আজকে পরিবর্তন করে জান্নাতের নারী ভোগ করার সাথে দিন রাত আল্লাহকে বলো, আল্লাহ যা ভুল হয়েছে তুমি মাফ করো, তুমি আমার প্রতি একটু দয়া করো। আমি তোমার একটু রহমতের আশাধারী। একটু রহমত হলে আমি পাস করে যাব। কোন রকমে খালি জান্নাতটা পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাদরুনা মাল গীবাত? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে, পরনিন্দা কাকে বলে? সাহাবীগণ বললেন, জি না, তা আমরা বলতে পারছি না। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, জিক্রুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে, ও যদি এই কথা শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আপনার কথা আমি বলছি, আপনি যদি শুনতে পান, আপনাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আমার কথা আপনি বলছেন, আমাকে যদি খারাপ লাগে শুনে, এটাই হলো গীবাত। এই কথা বলতে সাহাবীগণ বলে বসলেন, আরাইতা ইন কানা ফিহি মাগুলা, ও যদি জেনা করে থাকে, আমি যদি বলি জেনা করেছে, তাহলে কি গীবাত হবে? ও যদি চুরি করে থাকে, আমি বলি চোর, তাহলে কি গীবাত হবে? তখন আল্লাহ রাসূল বলেন, শোনো, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদিদাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। আর ও যদি চুরি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। যুবক শোনো, ও যদি অন্যায় করে থাকে তুমি আজকে বলো, তাহলে গীবাত। আর যদি না করে থাকে তুমি বলো অপরাধ, অপবাদ। তোমাকে এখন 80 লাঠি পিটাতে হবে। আমার বুঝে দেশের শতকরা 95 জন লোককে 80 লাঠি পিটাতে হয়। ভাজবা কি করে? আর যদি গীবাত হয় তাহলে ক্ষমা নেও। সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ানে কেরাম বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথা বুঝতে পেরেছি, একটু বাঁচার পথ বলেন। অনেক মানুষকে ঠগিয়ে আলু বিক্রি করেছি, এখন কি হবে? অনেক মানুষকেই এক থাপ্পড় দিয়েছি রিক্সাওয়ালাকে না বুঝে, এখন কি হবে? সম্মানিত উপস্থিতি, পথ আছে। যত মানুষের কাছে ঠগিয়ে আলু বিক্রি করেছেন, সবাইকে টাকা ফেরত দেন। এটা সম্ভব নয়। কি করতে হবে? তাহলে 50,000 টাকা, 1 লক্ষ টাকা আপনি ওই কওমি খারিজি মাদ্রাসায় দেন। আপনারা তো জানেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহী থেকে আসতাম ঢাকায়। দীর্ঘদিন থেকে ভাবতাম যে ঢাকায় বা ঢাকার আশেপাশে এরকম একটা বিশাল ভূখণ্ড কোথায় পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান খোলা হবে, যেখানে ছেলেরা আরবি, ইংরেজি, বাংলা একটা ভালো মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। এরকম ভাবতে ভাবতেই সেই দিন রূপগঞ্জ হাঁটাবো, বীর হাঁটাবো এলাকার লোকেরা ছেলেদের জন্য আমাকে 14 বিঘা জমি এক জায়গাতে হস্তান্তর করেছে। এই জমির উপরে 2013 সালে প্রতিষ্ঠান আরম্ভ হয়েছে। প্রতিষ্ঠান ছেলেদের চলছে, আর মেয়েদের প্রতিষ্ঠান আরম্ভ হয়েছে এখান থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে। সেই প্রতিষ্ঠানও জানুয়ারির 3 তারিখে চালু হয়েছে। এই প্রতিষ্ঠানটি বিশাল পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। এই ব্যাপারে আমি আপনাদের কাছে প্রথমে যেটা জাতির কাছে, দেশবাসীর কাছে দাবি রেখেছি, সেটা হচ্ছে এই যে আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছে এটা তুমি কবুল করো। এটা আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে এই যে আপনারা পরামর্শ দিবেন
উন্নত মানের শিক্ষার জন্য কি করা লাগে, যেটা করা লাগে সেটা করতে হবে ইনশাআল্লাহ। তৃতীয় দাবি যে কোনোদিনই মানুষ টাকা ছাড়া কোনো কাজ করতে পারেনি, আল্লাহ রাসূলেরও হয়নি, কাজেই এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করো তো পরামর্শের সাথে সাথে আর্থিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানে একটা পরামর্শ বা সহযোগিতা করে জান্নাত হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমি বিশ্বাসী। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এমনিতে যোগাযোগের জন্য হলো 00712004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী। এ ব্যাপারে আপনি চিন্তা ভাবনা রাখাই ভালো। এখানে আপনি 50,000 টাকা, 1 লক্ষ টাকা, এখানে কোনো কমই মাদ্রাসা থাকলে এই পরিমাণ টাকা দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ওদেরকে চিনতে পারলে বা খুঁজে পেলে হাতে ক্ষমা নিতাম বা টাকা দিতাম, তো এখন তো এটা সম্ভব নয়, এই টাকা তাদের পক্ষে দিয়ে দিলাম, তুমি আমাকে মাফ করো। এইভাবে আপনি পথে আসতে পারেন, মাফ হবে ইনশাআল্লাহ। যদি এটা না করেন তাহলে বিচারের মাঠে আপনি যখন উপস্থিত হবেন তখন আপনার ওই বড় ছেলে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ ইনি আমার আব্বা আমার ছোট ভাইকে জমি লিখে দিয়েছিল। ওইদিকে রিক্সাওয়ালা দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই আমাকে 1 থাপড় মেরেছিল, আপনি এখন কিভাবে পরিশোধ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার নেকি নিয়ে তাদেরকে দেওয়া হবে। এরপরে যখন আপনার নেকি শেষ হয়ে যাবে তখন তাদের পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আপনি যাবেন জাহান্নামে আর ওই লোকগুলি যাবে জান্নাতে। এ হলো বিচার। আল্লাহ তুমি আমাদেরকে গীবতের কোনো পাপ থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমরা যেন হক নষ্ট না করি, হক নষ্ট করে থাকলে যেন দুনিয়ায় সমাধান করতে পারি, এরকম তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আমরা জানি কয়েকটি জিজ্ঞাসা, আমরা জানি আমাদের ভাগ্য আল্লাহ লিখে রেখেছেন। একজন আলেম বলেন মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমি আপনার কাছে সঠিক ব্যাখ্যা জানতে চাই। জি, কোরআন মাজিদে বলেছেন আল্লাহ যে মানুষ যদি বেশি দোয়া করে আমি তার ভাগ্য নতুন ভাবে লিখে দিব। মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এ কথাই ঠিক, দোয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহকে কি সশরীরে দেখেছেন? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখেছেন, আল্লাহকে দেখেননি। যারা বলেছে আল্লাহকে দেখেছেন তারা মিথ্যা কথা বলেছেন। কবর জিয়ারত করার সঠিক নিয়ম কি? আমি কি বলে কবর জিয়ারত শুরু করব? আপনি কবরের পাশে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা। দোয়া শেষ করার পরে জানাজার দোয়াটি বলবেন। কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন এককভাবে। সিগারেট খাওয়া কি? বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল হারাম, এর ব্যবসাও হারাম, এ খেলে ইবাদত কবুল হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার অবস্থা কেমন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জাহান্নামে যাবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। পীর ফকিরের মুরিদ বা বায়াত না নিলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাওয়া যাবে? পীর ফকিরই তো বিপদে আছে, আবার ওর বায়াত নিয়ে কি জাহান্নামে যাবেন? আচ্ছা, কালকে যদি আপনারা বলেন বিচারের মাঠে যে আমি অমুক পীরকে মানি, ধরেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি বলেন, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বিচারের মাঠে বলে না 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 আমি কাউকে মানতে বলিনি, না 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 আমি আমাকে কাউকে মানতে বলিনি, তখন কি হবে? এই বুদ্ধি তোমরা কি করে আনো? হুঁশিয়ার ছেলে, হুঁশিয়ার সাবধান, এই বোকামি করো না। শায়েখ, আমরা শুনে থাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি করা হতো না। এই কথাটি নগদ মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির সাথে পৃথিবীর সৃষ্টির কোনো সম্পর্ক নেই। লিল্লাহে তাকবীর ও নারায়ে তাকবীরের মধ্যে পার্থক্য কি? নারুন শব্দটাও আরবি। নারায়ে তাকবীর মানে আল্লাহর তাকবীর উঁচু হোক, কিন্তু এই শব্দটা হাদিসে আসেনি। হাদিসে এসেছে লিল্লাহে তাকবীর, উঁচুটা আল্লাহর জন্য, এটাই বলতে হবে, নারায়ে তাকবীর নয়। তবে নারায়ে তাকবীর বলতে নারুন শব্দটা নয়, নারুন না আগুন, আর এই শব্দটা হচ্ছে নুন আইন রা, নারায়ে তাকবীর। প্রচলিত তাবলিগ জামাত ও চিল্লা প্রথা,
তাবলিগ তো মানুষকে করতে হবে জরুরি, কিন্তু তাবলিগ করতে গিয়ে যারা প্রচার করছে এই প্রচার মাধ্যমে আমার তদন্তে শতকরা 7% মিথ্যা আছে। 60%। আমি বলি না যে এটাই চূড়ান্ত, আপনিও তদন্ত করেন, যেটা সত্য সেটা গ্রহণ করতে হবে, যেটা মিথ্যা সেটা ছেড়ে দিতে হবে, এটা আমার কথা। আর এটাই চূড়ান্ত। আর শিক্ষিত মানুষ দাওয়াত দিবে, মূর্খ মানুষ নয়। সম্মিলিত মোনাজাত কেন বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই জন্য বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন তখন নাকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা কবিরাজ ডাকো, তাবিজ কব জানো। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। আয়েশার উপরে এটা একটা অপবাদ। ইসলামে কি কোনো মাজার সম্মান আছে? মাজার স্থান আছে? মাজারের স্থান আছে? ছি ছি, নাউজুবিল্লাহ। মাজার বলে কোনো ইসলামে জিনিস নেই। আপনি কোনো মাজারে যাবেন না, আপনি আপনার নিজের বাপের কবর জিয়ারত করতে যান, গিয়ে হাত তুলে দোয়া করেন। এরকম কোথাও যাচ্ছিলেন, কোনো মানুষের কবর সামনে আসলো, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেন, ক্ষমা চান। এছাড়া মাজারে যেতে হবে, কিছু চাইতে হবে, এটা শিরক, নেহায়েত অন্যায়, হারাম। আমাদের এলাকায় আবার মাজারের উপরে রওজা শরীফ লিখে, এটা নাজায়েজ, হারাম, নাউজুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেহায়েত অন্যায়। তাবিজ দেওয়া কি? তাবিজ দেওয়া শিরক। হুজুর যদি 22 হাতের পাগড়ি পরে আলখাল্লা পরে যদি তাবিজ দেন তবে হুজুর মুশরিক। আর যারা নিচ্ছে সবাই মুশরিক, ফলাফল সবার জাহান্নাম। রফায়েদান সম্পর্কে সহিহ হাদিস কি জানাবেন? রফায়েদান সম্পর্কে প্রায় 300-350 সহিহ হাদিস আছে। রফায়েদান করুন, বড় বড় হানাফি ভাইরা রফায়েদান করার কথা বলেন, কাজে রফায়েদান করেই সালাত আদায় করুন। রফায়েদান করা যাবে না মর্মে একটি জাল হাদিস আছে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? জি, অবশ্যই হবে। তার অর্থ আপনিও দেখেন, দেখে আপনার বিবেক বলবে যে আমাকেও পড়তে হবে। সশব্দে আমিন বলার সহিহ হাদিস আছে কি? সশব্দে আমিন বলার 8টি সহিহ হাদিস আছে। চুপে চুপে আমিন বলার দুনিয়াতে কোনো হাদিস নাই, তবে এইভাবে একটা জয়ীফ হাদিস আছে, আমিন, এরকম ভাবে একটা জয়ীফ হাদিস আছে। আর জোরে বলার 8টি সহিহ হাদিস আছে। আপনারা দেখে পড়েন। আমি এই বিষয়ে কোনো ভাইকে কষ্ট দিতে আসিনি। আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা পিছনে ফেলে দিবেন, এটা আমি চাই না। এক শ্রেণীর ভাই বলবেন, ওরা ওগুলো বলবেই, আমি এটা চাচ্ছি না। বরং আমি বলছি যে আপনারা দেখেন, বাংলা বুখারী আছে, আবু দাউদ আছে, নাসাই আছে, তিরমিজি আছে, ইবনে মাজাহ আছে, এগুলো বাংলাতে আছে। আপনারা দেখে পড়ে আমল করার চেষ্টা করুন। এখন আর সেদিন নাই যে চোখে ধুলা দিয়ে পার হয়ে যাবে। হায়াতুন নবী সম্বন্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তিনি জীবিত আছেন, এই কথা মিথ্যে। একসাথে 3 তালাকের বিধান কি? একসাথে এক ঋতুতে এক ইদ্দাতে কোটি তালাক দিলে 1 তালাক হবে। আমার মাযহাবী ভাইয়েরাও যখন এরকম কোন পর্যায়ে চলে আসেন তখন একটু চুপে চুপে বলে দেন যে ওখানে যান, আপনাদের একটা পথ বের হবে। খাওয়াকে একটা নতুন একটা প্রথা নিয়ে আসা হলো, হিললে 1 রাতের জন্য বিবাহ দেয়, এটা কেমন খারাপ লাগে না? খারাপ লাগারই কথা। 3 মাসে 3 তালাক হলে বউ চিরদিনের জন্য হারাম হবে, আর 1 মাসে 100 তালাক হলে 1 তালাকই হবে। জানাজার নামাজের পর কি কোনো দোয়া আছে? জি না, জানাজার নামাজের পরে কোনো দোয়া নেই। চলে যান এখন জানাজার পরে, আবার কোনো সময় এসে হাত তুলে দোয়া করবেন যতক্ষণ পারেন ব্যক্তিগতভাবে। আপনারা 3 ভাই যেমন একসাথে বাজার যান না, তেমনি একসাথে দোয়া করতে আসবেন না। বাজারে যাওয়া যেমন নিজের মতো যখন সুবিধে, তেমন দোয়া করতে আসবেন নিজের মতো যখন সুবিধে। নবীজিকে সৃষ্টি না করলে, নবীজি আমাদের রুহানি পিতা, ছি ছি ছি, নাউজুবিল্লাহ, নবী আমাদের নগদ পিতাও নন, রুহানি পিতাও নন। আমাদের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর আমাদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সাদা দাড়ির মধ্যে কালো কলব দেওয়া জায়েজ কি? সাদা দাড়ির মধ্যে কালো কলব দেওয়া হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম। রং দিতে হবে আপনার ওই মেহেদি, মাঠে যে মেহেদি রং পাওয়া যাচ্ছে লাল, সাদা দাড়িতে এটা দিতে হবে। যে কোনো পীর সাহেবের নিকট মুরিদ হওয়া কি জায়েজ? জি না, পীরের নিকটে মুরিদ হওয়া হারাম,
বড় আলেমের কাছে কথা জিজ্ঞাসা করবেন। আমি বলি না আমার কাছে জিজ্ঞাসা করেন, এদেশের যারা বড় আলেম ওলামা তাদের কাছে জিজ্ঞাসা করে শরীয়ত মানেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সকালে কোরআন তেলাওয়াত করেন, জমি চাষ করে খান, চাকরি বাকরি করেন, বৈধ, জান্নাত হবে ইনশাআল্লাহ। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি? জি, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহু আকবার বলে সানা পড়তে হবে না। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, তারপরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ঈদের নামাজের তাকবীর কয়টি? ঈদের নামাজের তাকবীর হচ্ছে 12টি, তাতে 24টি হাদিস আছে। 12 তাকবীর, আগে 7 পরে 5। 6 তাকবীরের কোনো হাদিস দুনিয়াতে নেই, তবে ফেকার বয়ে 6 তাকবীরের কথা আমার মাযহাবী ভাইরা বলেছে। মহিলা পুরুষের মধ্যে নামাজের কোনো পার্থক্য আছে কি? জি না, মহিলা পুরুষের মধ্যে নামাজের কোনো পার্থক্য নেই। মহিলারা বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করতে হবে, মর্মে হাদিসটি জাল। নিতম্বকে মাটির সাথে লাগিয়ে হাতি যেমন পড়ে যায় সেভাবে পড়ে গিয়ে নামাজ পড়তে হবে, এই কথা একবারে নগদ মিথ্যে। নারী এবং পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। এতটুকু পার্থক্য যে মহিলা যদি ইমাম হয় তাহলে লাইনে থাকবে, আর মহিলার যদি ভুল হয়ে যায় মহিলা ইমামের, তাহলে হাতের উপরে মেরে ভুল সংশোধন করবে। আর দিন কত জিজ্ঞাসা আছে না, আরো আছে নাকি? মৃত মানুষের নামে কোনো 5 দিনের বা 40, মৃত মানুষের নামে কোনো 40 নেই, 5 দিনে নেই। খাওয়া একেবারেই হারাম। আর জানাজা পড়াতে গিয়ে ওই বাড়িতে খাবেন না, ওই বাড়ির কোনো মিষ্টি খাওয়া যাবে না, ওই বাড়িতে খাবার দিতে হবে। এটা একটা নাজায়েজ হারাম প্রথা, যে যার জানাজা ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে, খাবার খেয়ে যাচ্ছে। এই মরা মানুষের নামে ফকির মিসকিন খাবে। আপনি ধনী মানুষ ওগুলো খেতে গেলেন কেন? ছি ছি, যেটা মানুষের ময়লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই হুসাইন একটা জাকাতের খেজুর মুখে দিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে ফেলে দে, ছি 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 ছি, তুমি করেছো কি? আমরা বড় লোক মানুষ, জাকাত হচ্ছে মানুষের ময়লা। আরে আমরা তো খাই না, আমাদের কাজের লোকও খায় না। আর বাপের নামে যেটা গরু জবাই করেছেন সেটা সাদকা, সেটা ফকির ছাড়া কেউ খেতে পারে, আপনি কেমনে খান? সেটা মানুষের ময়লা। নামাজে হাত বাঁধবো কোথায়? নাভির নিচে হাত বাঁধার 3টি হাদিস আছে, 3টি ঠিক নয়। বুকের উপরে হাত বাঁধার 4টি সহিহ হাদিস আছে, 4টি ঠিক। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।